আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবুজ প্রেমী ভাই ও বন্ধুগণ, আমার প্রায় 13,000 ফলোয়ারের কাছাকাছি। তাই 13,000 পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমি আশা করব ভিডিওটা পুরোপুরি একটু দেখবেন। এই যে দেখুন, ধান শুকরিয়া আদায় করতেই হয় মহান আল্লাহ তাআলার দরবারে। শুকরিয়া যদি আসলে আমরা যত বেশি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা তত বেশি আমাদেরকে নিয়ামত দান করবেন। এটি আল্লাহ তাআলাই আমাদের সাথে ওয়াদা করেছেন। এই বছর সত্যিকার অর্থেই খুব ভালো মানের ফসল হয়েছে, যা বলার অপেক্ষায় রাখে না। প্রচুর ফসল হয়েছে এই বছর, আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি মেন রুট, এটা মেন রুট থেকে এই ভিডিওটি করা। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন, প্রচুর পরিমাণে এই বছর ফসল হয়েছে, ধান হয়েছে, কৃষকের মুখে হাসি। আজকে আমি প্রায় সকালে একজন কৃষকের লগে কথা বলছিলাম। উনি বলতেছে যে বেশ কয়েক বছরের মধ্যে এই বছর আমাদের সর্বোচ্চ ফসল হয়েছে, আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। তো উনিও এই কথাটাই বলতেছিলেন যে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে এত ভালো ফসল দেওয়ার জন্য। মানে অত্যন্ত খুশি আর কি কৃষকরা। তাই আমরাও দোয়া করি মহান আল্লাহ তাআলার দরবারে এই কৃষকদের ধানগুলো যেন খুব ভালোভাবে তারা বাড়িতে নিয়ে যেতে পারে এবং তাদের গড়ে উঠাতে পারে। কারণ কৃষি কাজ যারা করেন, কৃষকরা কিন্তু সারা বছর কিন্তু অন্য তেমন কোনো একটা কাজ থাকে না। মূলত যারা কৃষক, তারা কিন্তু এই কৃষির উপরে নির্ভরশীল। বছরে আমাদের এই অঞ্চলে 2টা ফসল হয়, 2টা ফসল হয়। এই 2টা ফসলের উপরে কিন্তু কৃষকরা মূলত নির্ভরতা করে। এই ফসল যদি ভালো হয়, কৃষকদের সারাটা বছর ভালো যায়। আবার এই ফসল যদি একটু মায়ের যায় বা খারাপ যায়, ফলন কম হয়, তাহলে কিন্তু কৃষকদেরও কিন্তু দুঃখের কোনো শেষ থাকে না। একটি কথা বলতে হয় যে আল্লাহ তাআলা যা করেন মানুষের ভালোর জন্যই করেন। সো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখছিলেন, আমি আবারও কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।